নবীজি বলছে যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, কোটি কোটি, যার সংখ্যা বলা যায় না, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বললেন জাহান্নামের গেটে কোনো সমস্যা হবে না, হবে না। জাহান্নামের গেট কত বড়, এখানে যতগুলি লোক আছেন সবাই যদি বলেন একসঙ্গে মাদ্রাসায় ঢুকবো, ঢুকতে পারবেন? পারবেন? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে। এই সবটি লোককে ঢুকতে গেলে কত বড় গেট হতে হবে? নবীজি বললেন এত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না। নবীজি বলছেন জাহান্নামের গেট এত বড়, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম কত গর্ত শুনেলেন, শুনেলেন, শুনেলেন। নবীজি বললেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। পাথর মনে করলেন 10 কুইন্টাল ওজনের পাথর, এক উপর দিক থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে, ঘন্টায় কত যাবে, দিনে কত যাবে, সপ্তাহে কত যাবে, মাসে কত যাবে? নবীজি বললেন একটা বিরাট বড় পাথর জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাবে একটানা 70 বছর সময় লাগবে। এটা জাহান্নামে বিরাট গর্ত। শুধু তাই নয়, জাহান্নাম কাকে বলা হয়? মায়েরা বোনেরা আমার, শুনলেন জাহান্নামে মানুষেরা কেমন হবে? নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে কত বড় শুনে নাও। একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত দূর? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির তলে কত আছে এখনো ক্লিয়ার জানা যায় না। জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, মানে 8 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার লম্বা যদি জাহান্নামীদের দাঁত হয়, তাহলে মানুষের মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ। মানুষটা কত বড় হবে? নবীজি বলছেন শুধু তাই নয়, শুনে নাও, ওই জাহান্নামীদের চামড়া কত মোটা হবে? নবীজি বলছেন যে একজন জাহান্নামীর চামড়া হবে, গায়ের চামড়া হবে 42 হাত মোটা। বলুন সুবহানাল্লাহ। 42 হাত যদি মোটা চামড়া হয়, মানুষ কত মোটা? সুবহানাল্লাহ বলবেন না? বিরাট আকৃতির মানুষ। নবীজি বললেন শুধু তাই নয়, এই জায়গা থেকে এই জায়গা বডি। নবীজি বলছেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত, আমি আব্দুর রহমানের 1 হাতও নয়, বেশি হয়ে গেলাম, 1 হাতের কম। নবীজি বলছেন জাহান্নামীদের বডি কত হবে ডান কাত থেকে বাঁ কাত? নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, এটা দ্রুতগামী ঘোড়া যদি একটানা 3 দিন 3 রাত যায়, যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে, তাহলে একটা ট্রেন যদি 3 দিন 3 রাত নন স্টপেজ যদি যায়, কত দূর যেতে পারবে? কাশ্মীর পেরিয়ে যাবে। তাহলে এতটা জায়গা একজন জাহান্নামীর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বোন আমার শুনলেন এই জায়গাটাকে বলা হয় উরুরান, এই জায়গাটাকে উরুরান বলা হয়। নবীজি বলছেন একজন জাহান্নামীর উরুরান কত বড় হবে? নবীজি বলেছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড় হবে? 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়। তাহলে এই জায়গা যদি 39 কিলোমিটার হয়, মানুষ কত বড়? বিরাট আকৃতির মানুষ হবে জাহান্নামীরা। নবীজি বলছেন এই আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নাম জ্বালাবে কি করে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। নবীজি বলছেন এরকম বিরাট বড় বড় মানুষ, এই
মানুষগুলোকে জাহান্নামে জ্বালানো হবে। এই জাহান্নামের লোকরি বানানো মানুষকে দিয়ে জাহান্নাম জ্বলবে। দুনিয়াতে কাগজ দিয়ে আগুন জ্বালানো যায়, কাঁড়ি খড় দিয়ে জাহান্নাম জ্বলবে, কাঠ দিয়ে জাহান্নাম জ্বালাতে পারবে। আল্লাহ কোরআনে বলেছে জাহান্নাম বিরাট বড় 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 মানুষ দিয়ে আমি জাহান্নাম জ্বালাবো। জাহান্নামের লোকরি হবে মানুষ আর পাথর। তাহলে এরকম বিরাট আকৃতির মানুষ যদি হয়, তাহলে ওই মানুষটার বসার জায়গা কতটা হবে? আমি আব্দুর রহমানের এক হাত জায়গা লাগছে না বসার জন্য, জাহান্নামীর বসার জায়গা কত হবে? নবীজি বলছেন নবীজি বলেছেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? নবীজি বলছে মক্কা থেকে মদিনা যত দূর অত দূর হবে বসার জায়গা। প্রায় 550 কিলোমিটার, 450 550 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে। এদের পালাবার উপায় রবে না, পাবে না, পাবে না। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? হবে না? এখানে যতগুলো লোক আছেন একটা অফার দিচ্ছি আপনাদেরকে। আজকের ময়দানে একটা ফজিলতের দোয়া শিখিয়ে দিব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সবাই মুখস্থ করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। যাদের খাতা কলম আছে লিখবেন, যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করবেন। একটু পরে আমি বলবো এই জাহান্নাম আল্লাহ বলছেন নিজে বাঁচ, পরিবারকে বাঁচা। হাদিস পড়েছে সহিহ বুখারী থেকে, হাদিসটার অনুবাদ করব, কেউ নড়চড় করিয়েন না। আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, এর আগে যদি উঠে চলে যান দুঃখ পাবো এবং মুনাফিকের খাতাতে নাম উঠে যাবে। ওলামারা আছে হাদিস এসছে মুনাফিকের 3টা চরিত্র, কোথাও 5টা, কোথাও 4টা, কোথাও 6টা, এখানে এসছে 3টা। নবীজি বলছেন ওয়াদা করে খিলাফ করে যারা, তারা সবাই মুনাফিক। তারা কে? মুনাফিক। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে এসেছি, আর মুনাফিক জাহান্নামে সব নিচে থাকবে। আল্লাহ কোরআন বলছেন মুনাফিককে কয়লার মতন ব্যবহার করা হবে জাহান্নামে। আমরা মুনাফিক হতে রাজি নই। আধা ঘন্টা টাইম চেয়েছি, প্রায় 10 মিনিট মাইনাস হতে চলেছে। আমার এই কথাটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করবেন। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে হবে। যদি এই কঠিন জাহান্নাম থেকে দুনিয়াতে বাঁচতে না পারি, বাঁচার উপায় রবে না। কি করে বাঁচবেন? হাদিসটা শুনেলেন। আমি আব্দুর রহমান আপনার দিনী ভাই, আপনার উপকার করার জন্য বলছি। হাদিস জান্নাতীকে জাহান্নামীকে এক কথায় কুষ্টি পাথর দিলে বুঝে নেবেন। মা আমার বোন আমার, বুখারী 780 নম্বর, 7080 নম্বর হাদিস। বুখারীতে হাদিসটা, মুসলিমের ভিতরে রয়েছে। নবীজি বলেছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাত যায় জাহান্নাম যাবে কে? কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, আল্লাহর নবী কে জাহান্নাম যাবে? নবীজি বলছেন ইল্লা মান আবা, যে আবা সে কিন্তু জাহান্নাম যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন আবা কে? কে জাহান্নাম যাবে? বাকি সবাই জান্নাত যাবে। শুনেলেন জান্নাতি কে, শুনেলেন জাহান্নামী কে। নবীজি বলছেন এবার শোনো, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমাকে যারা অস্বীকার করেছে, আমার আদর্শ মানে নয়, আমি নবীকে যারা মানত না, এরা জাহান্নাম যাবে, জাহান্নামের আগুনে পড়বে, এরা জাহান্নামের লোকরি হবে। এদের বাঁচার উপায় রবে না, রবে না। এজন্য পৃথিবীর লোক আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়।